রাত প্রায় 12টা। অরণ্যের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। চারিদিকে গা ছমছম করা অন্ধকার, মাঝে মাঝে ঝিরিঝিরি পোকার আওয়াজ আর দূর থেকে ভেসে আসা বুনো শেয়ালের ডাক। এই গভীর অরণ্যে আজ একা এসেছে তুহিন, তার হারিয়ে যাওয়া বন্ধুর সন্ধানে। তুহিনের বন্ধু রাহুল কয়েকদিন আগে এই অরণ্যে ট্রেকিং করতে এসে নিখোঁজ হয়ে গেছে। শেষ ফোনে রাহুল বলেছিল, এই জায়গাটা অদ্ভুত মনে হয়, কেউ আমার পেছনে আছে। তারপর থেকে তার আর খোঁজ নেই। পুলিশ আর বন বিভাগের অনেক চেষ্টা সত্ত্বেও কোনো সন্ধান মেলেনি। তুহিন আজ নিজেই বেরিয়েছে বন্ধুকে খুঁজতে। মাঝরাতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তুহিনের। চারিদিকে যেন অচেনা চোখেরা তাকে ঘিরে ফেলেছে। পায়ের নিচে শুকনো পাতার মড়ানোর শব্দ হচ্ছে, অথচ সে নিজে স্থির দাঁড়িয়ে আছে। এক ভয়ানক স্নায়ুর চাপ অনুভব করছে সে, যেন অদৃশ্য কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ দূর থেকে একটা আলোর আভা দেখতে পায় তুহিন। মনে হয় কেউ যেন আগুন জ্বালিয়েছে। তুহিন সাহস করে সেই দিকে এগোয়। কাছে যেতে একটা পুরনো পরিত্যক্ত কুঁড়ে ঘর দেখতে পায়। দরজা আধখোলা আর ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। তুহিন কাপা হাতে দরজাটা ঠেলে ঢুকে পড়ে। ভেতরে চারিদিকে ছড়ানো পুরনো কাগজপত্র আর মাঝখানে একটা পুরনো টেবিল। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর একটা নোটবুক। সেই নোটবুক খুলতেই তার চোখ ছানা বড়া। রাহুলের হাতের লেখা, তার শেষ নোট, যেখানে রাহুল লিখেছে, এখানে কিছু একটা আছে, অদ্ভুত ছায়া আমাকে ঘিরে ফেলেছে, আমি পালাতে পারছি না। ঠিক তখনই একটা ভারী শব্দে তুহিন পিছনে ঘুরে তাকায়। ঘরের কোণে একটা বড় কালো ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গ্রাস করতে আসছে। আতঙ্কে তুহিন পিছিয়ে আসে। দরজার দিকে দৌড়াতে গিয়ে হঠাৎ পিছনে পড়ে যায় মেঝেতে। তুহিনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, গায়ে ঠান্ডা ঘাম। সেই কালো ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখন দরজার বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায় সে, তুহিন, এখান থেকে বেরিয়ে আয়। রাহুলের কণ্ঠ। তুহিন তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে আসে কুঁড়ে ঘর থেকে। বাইরে এসে দেখে রাহুল দাঁড়িয়ে আছে, চোখে গভীর ভীত। তুহিনের প্রশ্নের উত্তরে রাহুল শুধু বলে, এখানে কিছু আছে যে কাউকে ছেড়ে দেয় না। আমিও বের হতে পারিনি এতদিন, আজ তুই এলি বলে মুক্তি পেলাম। তুহিন আর রাহুল দ্রুত অরণ্য থেকে বেরিয়ে যায়, পিছনে ফেলে সেই অন্ধকার রহস্যময় কুঁড়ে ঘর। কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন, সেই কালো ছায়া কি শুধুই কল্পনা, নাকি সত্যি সেই অরণ্যে লুকিয়ে আছে কোনো না কোনো অজানা শক্তি?